সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া তিন দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন 2027 ক্রিকেট বিশ্বকাপ। আর আফ্রিকার কথা শুনেই সবার মাথায় উইকেট নিয়ে যেই ধারণা আসে তা হলো আফ্রিকার উইকেট পেস বোলিং সহায়ক। সেখানের পিচে বেশি সুবিধা পেয়ে থাকেন পেসাররা। আর সে কারণেই নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলামদের নিয়ে দেশে হচ্ছে নানান চর্চা। তবে এই ধারণার সঙ্গে পুরোপুরি একমত নন পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হ্যাসন। ব্যাপারটা পুরোপুরি বুঝতে নজর দিতে হবে গত 30 মের অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের ম্যাচের দিকে। চলছে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ, আর 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই 5 উইকেটের বড় হার দেখে অজিরা। যেখানে টি-20তে দারুণ ব্যাটিং করে থাকেন, সেখানে ওয়ানডে ম্যাচে অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিনরা করতে পেরেছেন মাত্র 200 রান। তাই ম্যাচ জয়ের পরেও পাকিস্তানি দর্শক এবং ক্রিকেট বিশ্লেষকরা মেতেছেন দলের সমালোচনায়। সেই ম্যাচেই অভিষেক হয় 21 বছর বয়সী বাঁহাতি স্পিনার আরাফাত মিনহাজের। আর অভিষেক ম্যাচেই বল হাতে মিনহাজ শিকার করেন 5 উইকেট। দলের আরেক স্পিনার আবরার আহমেদের শিকার 2 উইকেট এবং সালমান আলী আঘাও পান 1 উইকেটের দেখা। মাত্র একটি করে উইকেট পান দলের 2 পেসার শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রৌফ। ফলে বুঝাই যাচ্ছে স্পিন ফ্রেন্ডলি পিচ বানিয়েই অজিদের বিপক্ষে ম্যাচটা খেলেছে স্বাগতিক পাকিস্তান। আর সে কারণেই হচ্ছে সমালোচনাটা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সামনের বিশ্বকাপ যেহেতু আফ্রিকায়, তাই পাকিস্তানের উচিত ছিল পেস ফ্রেন্ডলি উইকেট বানিয়ে সেই বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া। এমনটাই ভাবছেন দেশটির ক্রিকেট বিশ্লেষকরা। তবে কথাটির সঙ্গে একমত নন কোচ হ্যাসন। নিজের এক্স হ্যান্ডেলে ব্যাখ্যা করেছেন এমনটা না ভাবার পেছনের কারণও। প্রথমত, বিশ্বকাপ যৌথভাবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় আয়োজিত হচ্ছে। জিম্বাবুয়ে এবং নামিবিয়ার এমন ভেন্যু রয়েছে যেখানে স্পিন একটি বড় বিষয় এবং আমরা সেই দেশগুলিতে ম্যাচ খেলব। দক্ষিণ আফ্রিকার সব পিচই দ্রুত এবং বাউন্সি, এই ধারণাটি একেবারেই সত্যি নয়। অবশ্যই কিছু পিচ সেরকম, কিন্তু সেগুলো সারা দেশে ভিন্ন ভিন্ন রকম। শুধু বলেই ক্ষান্ত হননি পাক কোচ, মনে করলেন অতীতে সাউথ আফ্রিকার বিপক্ষের সিরিজের কথাও। যাদের মনে আছে দক্ষিণ আফ্রিকায় পাকিস্তানের খেলা শেষ ওডিআই সিরিজটির কথা, যেটিতে পারলে খেলা ছিল এবং স্পিনি ম্যাচের ফলাফল নির্ধারণ করেছিল, নিশ্চিন্ত থাকুন আমরা উল্লেখযোগ্য গবেষণা সম্পন্ন করেছি এবং বিভিন্ন ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে আগামী 18 মাস কাজে লাগাবো। পাকিস্তানের পরেই বাংলাদেশে খেলতে আসবে অস্ট্রেলিয়া দল। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের ভেন্যু মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সেখানে বাংলাদেশ কেমন পিচ বানিয়ে খেলবে অজিদের বিপক্ষে তা নিয়ে এখনই শুরু হয়ে গিয়েছে নানা ধরনের জল্পনা কল্পনা। শেষ কয়েকটি সিরিজে স্পোর্টিং উইকেট বানিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পিন ফ্রেন্ডলি উইকেট বানিয়ে ঘরের মাঠের সুযোগ টাইগাররা নিবে কিনা তা বলবে সময়ই। কেননা অজিদের বিপক্ষের ওয়ানডে সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। জিততে পারলেই বড় পরিবর্তন আসবে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে। নিশ্চিত হবে 2027 বিশ্বকাপে সরাসরি খেলা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।